মোবাইল রিপেয়ারিং পেশায় বাকি দিলে সেই বাকি টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। এর কারণ হচ্ছে আপনি যখন কাস্টমারের একটা ফোন রিপেয়ার করে দিবেন এবং আপনার পরিচিত কাস্টমার বলবে ভাই আমি টাকাটা পরে দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আপাতত টাকা নেই, তখন আপনি মানবতার খাতিরে তাকে বলবেন যে ভাই ঠিক আছে আপনি দিয়ে যাইয়েন। যখনই আপনি ফোনটা ঠিক করে তার হাতে দিলেন এবং তিনি কয়েকদিন ব্যবহার করলেন, দেখা গেছে হাত থেকে পড়লো বা চাপ খাইলো, কোনো না কোনো সমস্যা দেখা দিল, পরবর্তীতে যখন কাস্টমারের কাছে আপনি টাকা চাইবেন বা কোথাও দেখা হইলে তার থেকে টাকা চাইবেন, তখন দেখা যাবে কাস্টমার বলবে যে ভাই কি ফোন ঠিক করে দিচ্ছেন, 2 দিন না যেতে নষ্ট হয়ে গেছে, এখন আপনাকে কি টাকা দিব বলে। সেই টাকা আপনি তার থেকে নিতে পারবেন এরকম সম্ভাবনা খুবই কম। এখন যারা শহরে কাজ করে, শহরের টেকনিশিয়ান, তারা কিন্তু মানুষকে সরাসরি না করে দিতে পারে, কারণ সবাই ওখানে অপরিচিত মানুষ। কিন্তু যারা এলাকায় কাজ করে বা গ্রামে অঞ্চলে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা খুবই কঠিন। কারণ হচ্ছে যারাই কাজ করাতে আসে বেশিরভাগ দেখা যায় গ্রামের এলাকারই মানুষ বা একই বাড়ির মানুষ বা বাড়ির পাশের মানুষ, তখন কিন্তু না করতে পারে না। বিশেষ করে দেখা যায় কাস্টমারকে একটা ডিসপ্লে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার পর কাস্টমার বলতেছে আচ্ছা 1000 টাকা রাখে, বাকি 500 টাকা বা 1000 টাকা আমি পরবর্তীতে এসে দিয়ে যাব। এই পরবর্তীতে গিয়ে আর কখনোই আসলে ওই টাকাটা ফেরত পাওয়া যায় না। এন্ড আমার হিসেব হচ্ছে যারাই বাকি চাচ্ছে তাদেরকে সরাসরি না বলে দিবেন, তাহলেই আর কোনো সমস্যা হবে না, সেটা পরিচিত হোক বা অপরিচিত।